কলকাতা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারী। শুরু করছি এই মুহূর্তের খবর। মাঠপুকুর ব্যায়াম সমিতির ক্লাব ছিল তৃণমূলের দখলে, ক্ষমতার বদল হতেই তার দখল নেয় বিজেপি। খবর পেয়ে ছুটে আসেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। মাঠপুকুর ব্যায়াম সমিতির ক্লাব ছিল তৃণমূলের দখলে, ক্ষমতার বদল হতেই তার দখল নেয় বিজেপি। খবর পেয়ে ছুটে আসেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। তার উপস্থিতিতে দখল জায়গা ফেরানো হলো মানিকলাল কুণ্ডুকে। বেলেঘাটা দেবেন্দ্রচন্দ্র রোডের ঘটনা। ইতিমধ্যে সেই জায়গা আপনারা দেখছেন, ইতিমধ্যে সেখানে পৌঁছেছে বুলডোজার, ভাঙা হচ্ছে সেই জায়গা। বেলেঘাটা দেবেন্দ্রচন্দ্র রোডের ঘটনা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, এই মুহূর্তের কি ছবি? দেখো, বেলেঘাটা বিধানসভার অন্তর্গত 57 নম্বর ওয়ার্ডের 57 সি দেবেন্দ্রচন্দ্র রোডের ঠিকানায় এই যে বাড়ি, যেটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ভাঙা চলছে বুলডোজার দিয়ে, এটা ছিল তৃণমূলের পার্টি অফিস। বিগত 15 বছর ধরে এই বাড়িটি একটি ব্যক্তিগত মালিকানার জায়গা জোর করে দখল করে নিয়ে সেখানে কিন্তু দুতলা পার্টি অফিস করেছিল তৃণমূল কংগ্রেস। 15 বছর ধরে সেই তৃণমূল কংগ্রেসের সেই পার্টি অফিস চলছিল এবং যেখানে সেই পার্টি অফিসের মধ্যে একাধিক, দেখো, সবুজ আবির আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বাইরে পড়ে রয়েছে, ভাঙার পর বেরিয়েছিল সেই পার্টি অফিসের ভেতর থেকে সবুজ আবির পর্যন্ত এখানে মজুদ ছিল। যার জায়গাতে তার কাছ থেকে জোর করে জায়গাটা দখল করে নিয়ে এই বাড়ি নির্মাণ করে পার্টি অফিস চালানো হচ্ছিল 15 বছর ধরে। তারপর 4 তারিখ যখন রাজ্যে পালাবদল ঘটে, তারপর রাতারাতি এই পার্টি অফিসের রং বদল হয়ে যায়, সেখানে গেরুয়া রং হয়ে যায়, শুভেন্দু অধিকারীর কাট আউট ঝুলিয়ে দেওয়া হয়, বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয় এবং যারা তৃণমূলের পার্টি অফিস পরিচালনা করতো তারাই রাতারাতি বিজেপি হয়ে এটা বিজেপির পার্টি অফিস হিসেবে দেখানো হয়। এরপরে বিষয়টি নিয়ে এই জায়গার দলিল, জায়গার পর্চা নিয়ে যার জায়গা তিনি যান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর কাছে এবং সেখানে গিয়ে তিনি পুরো পরিস্থিতি বা পুরো ঘটনার কথা জানান যে কীভাবে তার জায়গায় তৃণমূল কংগ্রেস পার্টি অফিস করেছিল এবং সেটাকে এখন রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে গেরুয়া রং করে দেওয়া হয়েছে। তারপরে বিজেপি রাজ্য সভাপতি পুরো নথিপত্র খতিয়ে দেখার পর বেলেঘাটার যিনি বিজেপি নেত্রী অর্চনা মজুমদারকে নির্দেশ দেন। তার রাজ্য সভাপতির নির্দেশ মোতাবেক তিনি ঘটনাস্থলে আসেন এবং সেই জায়গা, যার জায়গা, তাকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পরেই ব্যক্তি মালিকানার জায়গা যেহেতু এবং যার জায়গা, তিনি এই মুহূর্তে বুলডোজার নিয়ে এসছেন এবং বুলডোজার নিয়ে ভাঙা চলছে এবং উল্টো দিকে আমরা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনিও রয়েছেন, দাঁড়িয়ে থেকে তদারকি করছেন। কথা বলবো। দিদি, ব্যক্তি মালিকানার জায়গায় 15 বছর ধরে তৃণমূল পার্টি অফিস করে রেখেছিল, জোর করে সেই জায়গা লিখিয়ে নেওয়া হয়েছিল, এমনটাও যার জায়গা তিনি বলছেন। আপনারা ক্ষমতায় আসার পর দেখলাম এই পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিচ্ছেন, বুলডোজার নিয়ে যার জায়গা তিনি ভেঙে নিচ্ছেন, আপনারাও তদারকি করছেন। এইভাবে যে 15 বছরে যে অত্যাচারের হাত থেকে তারা রক্ষা পেয়ে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছেন, কি বলবেন? দেখুন, হয়তো ব্যাপারটা এরকম হতো না, কিন্তু এই যে তৃণমূলের হারমাদ এখানকার যে কাউন্সিলর জীবন শাহ, তিনি কি করলেন, তিনি অদ্ভুতভাবে তিনি 4 তারিখের পরে নিজে পার্টি অফিসটাকে গেরুয়া রং করে এবং বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে এই ভদ্রলোককে আবার গিয়ে ধমকে চমকে আবার গিয়ে দখলদারি করলেন। বিজেপি সবসময় দখলদারির বিরুদ্ধে এবং বিজেপি সবসময় এই যে জোর করে কারো জমিতে স্বামী স্ত্রী থাকেন, সাধারণ মধ্যবিত্ত পরিবারের, তাদের ওপর যে দখলদারি, জমি দখল করে তার বাড়ির সামনে একটা পার্টি অফিস, আমরা এর বিরুদ্ধে, আইনত যা হবার হবে। কিন্তু তার মধ্যে গুন্ডাগর্দি আবার আমাদের সরকার আসার পরে ওনারা যেভাবে, এই ভদ্রমহিলা দেখুন উনি যে কীভাবে ধন্যবাদ জানাচ্ছেন, মানে আমি বলে বোঝাতে পারবো না। এরকম জায়গা ফিরে পেলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এনার জন্য, এই দিদি, আমার বড় দিদি আমাকে ভীষণভাবে হেল্প করেছে। তবে সববার থেকে অনেক কৃতজ্ঞ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, যার কাছে আমি গেছিলাম, দরবার করেছি। উনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন, ওনার সাথে আমি আর কি বলবো। আর মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। পার্টি অফিসে কি হতো আপনার জায়গা দখল করে? কতটা অসহ্যকর পরিবেশ থাকতো? অসহ্যকর আর তো কি বলবো, যা যা নোংরামো হয়, নতুন করে আর কি মুখে আনতে আমার ভালো লাগছে না এসব জিনিস। যেটা হয়ে গেছে গেছে। পরিবেশ কি অতিষ্ঠ ছিল পুরো? একদম ভীষণ ভীষণ অত্যাচার করেছে। পরিবেশ বলার মতন নয়, এতটাই নোংরা ছিল। আমরা এখন আশা করছি যে আমরা এবার থেকে মুক্তির নিঃশ্বাস, এরকম এত অত্যাচার করেছে আমাদের ওপর, প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছে এই 15 বছরে।
2011 থেকে আজকে 2026 2011 তারিখে আমরা অনেক জায়গায় গেছি। মাননীয় আর কি বলবো, যে ওই মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে জীবন আগের মুখ্যমন্ত্রীকে ওনারা চিঠি দিয়েছিলেন, কাউন্সিলরের কাছে দরবারও করেছিলেন, তারপরে কোনো সুরাহা পায়নি এরা। না, তখন তো শাসকের আইন চলতো, তখন তো আইনের শাসন কিছু নেই। আপনার জমি তো কি হয়েছে, আপনার বাড়ি তো কি হয়েছে, আমরা হলাম রাজা, আমরা যা বলবো তাই শেষ। ভদ্রলোককে, ওই বয়স্ক ভদ্রলোককে 5 তারিখেও মেরেছে, কেননা তারা নব্য বিজেপি হয়েছে এবং নব্য বিজেপির হয়ে তারা মারধর করেছে। আপনারা তো এই এলাকায় থাকেন, পার্টিটা করেন, অনেকে নব্য বিজেপি যাদের দ্বারা এনারা অত্যাচার হয়েছেন, এবং যারা পার্টি অফিসে চালাতো তারা রাতারাতি এই পার্টি অফিসটাকে গেরুয়া রং করে দিয়ে বিজেপি ঝান্ডা লাগিয়ে দিয়েছিল। এই যে পরিবেশ তৈরি হয়েছিল, কারা করেছিল তাদের চিহ্নিত করা যাচ্ছে? এই যে রোগ সারা বাংলায় আছে, আর এই রোগের দাওয়াইও আছে, এই দাওয়াইয়ের নাম শ্রমিক ভট্টাচার্য। তার নেতৃত্বে সারা বাংলা জুড়ে এই বার্তা দিয়েছেন তিনি, আর তার ফলস্বরূপ আপনাদের কাছে ঝর্ণা কুণ্ডু মহাশয় দাঁড়িয়ে রয়েছেন, আমরা দাঁড়িয়ে রয়েছি, ভারতীয় জনতা পার্টির সৈনিকরা এখানে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থেকে এই কাজ করানো হচ্ছে, তাকে দখলমুক্ত করা হচ্ছে। উনি বলেছেন, উনি সব ব্যবস্থা করেছেন। শ্রমিক ভট্টাচার্য বলেছেন আমাদেরকে, আমরা এখানে দাঁড়িয়ে থেকে এটা দখলমুক্ত হবে। উনি উন্মুক্ত বাতাস নেবেন, আশেপাশের বাতাবরণ ঠিক থাকবে। এবং যারা এই কাজ করছে সারা বাংলা জুড়ে, বিশেষ করে উত্তর কলকাতায় যে ওয়ার্ডগুলো, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে যে দুষ্কৃতকারীরা এইসব কাজের সাথে যুক্ত থাকছে, যারা নব্য বিজেপি, ওই 4 তারিখের 12টার পরে যারা বিজেপি হয়েছে তারা সতর্ক হন। সভাপতির বার্তা রয়েছে, আর যাদেরকে এই নব্য বিজেপিদেরকে যারা মদত দিচ্ছে তাদের কপালেও অশেষ দুর্গতি আছে যদি সতর্ক না হয়। পরবর্তীকালে এই পরিবার আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, বাড়িটা ভাঙছে বুলডোজার দিয়ে বাড়ির মালিক, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে থানার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই বাড়ির ইল্লিগাল যেটা তৃণমূলের পার্টি অফিস সেটা ভাঙা হচ্ছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির লোকজন যারা দেশে দাঁড়িয়ে এখানে কাজটা করতে সাহায্য করছি, আমরা চাই এই যে দখলদারি মুক্ত পশ্চিমবঙ্গ হোক, আমরা সেই কাজটা করছি, কিন্তু ভাঙছেন ওনারা। পরিবারটার ভবিষ্যতে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই বিষয়ে আপনারা পাশে থাকবেন পরিবার? বিজেপি ইজ অনলি ওয়ান কল অ্যাওয়ে, একটা টেলিফোন বাস। আমাদের কার্যকর্তারা দেখুন দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষের মনে কত আনন্দ দেখুন। তারা আজকে দেখছে এতদিন পরে তারা যেন সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। বাড়ির মধ্যে জোর করে পার্টি অফিস, তার থেকে মুক্তি পাওয়া, ঠিক কি না? একেবারে আমরা দেখতে পাচ্ছি পরিবারটার সঙ্গে পুরো এখানকার যারা বিজেপি কর্মীরা বা নেতৃত্ব যারা রয়েছেন তারা প্রত্যেকই তার সেই পরিবারের সঙ্গে রয়েছে, কারণ এই পরিবারটার উপর যেভাবে অত্যাচার একেবারে মফিজুল, আমরা বুঝতেই পারছি, অর্থাৎ সেখানে যারা স্থানীয় বাসিন্দা তারা প্রত্যেকে অভিযোগ করছেন যে এত বছর ধরে যথেষ্ট অত্যাচারের মধ্যে দিয়ে গেছেন তারা, এবং আজকে তারা খুশি, যা বুঝলাম। আপাতত ধন্যবাদ মফিজুল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম।